দুই শ্রেণী তিন শ্রেণী মানুষদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, আর ওই জাহান্নামীরা হলো পশুর চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন, যারা কান দিয়া শুনলো, যারা শ্রবণ করলো, কিন্তু তারা ওই কথা অনুযায়ী চললো না, ওই ওয়াজ অনুযায়ী চললো না, এই আমল অনুযায়ী চললো না। নবী রাসূল যাওয়ার পরে কত আলেম ওলামা তাদেরকে বুঝাইলো, হারাম কাজ করিও না, তোমরা নির্লজ্জ বেহায়ার মতো চলাফেরা করিও না। তারপরে শুনে নাই, কান দিয়া শুনছে, ওই কানেদা শোনার পরে ওই কানেদা বাহির করে দিছে, আছে না নাই? আল্লাহ বলেন, যারা শুনলো আমল করলো না, তাদেরকে তারা হলো পশুর চেয়ে আরো নিকৃষ্ট। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। তারা শুনলো, অন্তর দিয়ে তারা বুঝতে পারলো, কিন্তু তারা এটা অনুমোদন করতে পারলো না, অন্তর দিয়ে তারা মেনে নিতে পারলো না। তারাই হলো পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তারা কি পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। যারা চোখ দিয়ে দেখলো, কোরআন হাদিস বুঝলো, তারপর ওইটার উপর আমল করলো না, ওইটা বুঝলো না, ওইটা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেলের দল। তারা কিসের দল? গাফেল। গাফেল তাকে বলা হয় যারা দেখবেন আল্লাহর হুকুম মানবো কি মানবো না, মানলে মানছি, না মানলে নাই, ওইটা হলো গাফেলের দল। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন আযান দিছে, কানে গিয়ে আযানের শব্দ গেছে, তারপরে মসজিদে আসে নাই, ওইগুলা কোনো মুমিন বান্দা হতে পারে নাই, ওইগুলা হলো গাফেল। এগুলা কি? মুয়াজ্জিনের আযান শুনে তুমি মসজিদে আসে নাই, কিন্তু মসজিদের মধ্যে একটা কাঠিয়া আছে। কি আছে? কাঠিয়া বুঝেন না আমরা? পালং। আমরা কি কন? পালং আছে মসজিদের মধ্যে। আপনি যদি মসজিদে নাও আসে, এই পালং কিন্তু একদিন আপনার বাড়িতে যাবে। ঠিক না? মসজিদে না আসলেও পালং কিন্তু আপনার বাড়ির যাওয়া মিস হবে না। যদি কোনো মুসলমান বেনামাজি হয়ে মারা যায়, ওয়াদা করতে হবে তার জানাজা আমরা পড়ব না। বোঝা না? বেনামাজি কি মারা গেলে জানাজা পড়বে না। দেখেন, একটা যদি এরকম করেন, কোনো বেনামাজি আর মহল্লা থাকতে হবে। ঠিক না? কোন বেনামাজির ঘরে হুজুরের কানা ফালাইয়েন না। কোন বেনামাজির ঘরে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। কোন বেনামাজির সাথে কোন ধরনের লেনদেন করবেন না, কথাবার্তা বন্ধ করে দেন। দেখবেন বেনামাজিও নামাজি হয়ে যাইবে। কথা কনা বেনামাজি কইবা নামাজি হয়ে যাবে। ফজরের সময় কিভাবে আযান শোনার পর আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরেও বলতেছে মুয়াজ্জিন, বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুম থেকে নামাজ উত্তম। এই শব্দটা শোনার পরেও কিভাবে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো। ওই মুসল্লির সাথে আমরা গিয়ে একত্রিত হইয়া তাকে দাওয়াত দিব, যদি না আসে তাদের সাথে কোনো সম্পর্ক না। এরকম হওয়ার দরকার নেই। আচ্ছা, কজন ছিল মুসল্লি মসজিদে? কন্যা ফজর নামাজ কাটা কেটে পড়ছে? কেমন আছিল? 50 জন, 70 জন। এই জুম্মার নামাজে যারা আছে, এরাও যদি মসজিদে ফজরের নামাজে আসতো, ফজরের নামাজের ফজিলত জুম্মার নামাজের চেয়ে গুরুত্ব। বুঝলেন না কথা? ফজরে কজন আছেন? ওগল দিকে মরে গেছেন গা? কথা গান সব মরে গেছিল গা? সব তো সজাগ হয়ে আছিল। কত ঘুমের মরা আছিল। কিসের মরা? ঘুমের মরা। কিন্তু সবাই জীবিত আছিল, সবাই মুসলমান, কিন্তু নামে মুসলমান, কিন্তু নামাজি মুসলমান না। কি মুসলমান না? নামাজি মুসলমান না। আর যদিও আমি বলি প্রায় সময়, যদিও শুক্রবারে মসজিদে আসেন, সমাজ দেহানির লেগে। কিসের লেগে? সমাজ দেহানির লেগে, যে আমরা তোমার সাথে আছি, তোমরা চালাইয়া যাও মসজিদ, মসজিদ চালাইয়া যাও, কোনো অসুবিধা না। হুজুরে নামাজ চলাইবো, আমরা দোকানে বইয়া গপ করো। আছে না নাই? বক গুজারি করেনিও নামাজের সময়। মুসলমানটা আমি যখন আসি বাসার থেকে দিই, অনেকে বিড়ি টানতেছে, অনেকে পান খাইতেছে, অনেকে সিগারেটের অর্ডার দিতেছে। এই অর্ডার দিতেন আজান শোনার সাথে সাথে তুই মসজিদে আওয়ার কথা ছিল। ঠিক না? তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আর এখানে একটা শয়তানের একটা ভোট বইছে। কিসের ভোট? শয়তানের ভোট। আমি কতদিন বলছি, আজান দিলে যত বেড়া কোটি টাকা ওলার ভূত হোক, তারে বলবেন নামাজের মধ্যে যায়, এখন বন্ধ।
বুঝছেননি কথা? এখন কি বন্ধ? এইটার যদি আপনার এই খেলা হারাম, এই খেলা কি আমি বলছি নামাজের সময় বন্ধ রাখবেন, এই খেলা হারাম। যদি এই খেলার এই টাকা নেয়া সাল কিনা গান এবাদত সেজদার মধ্যে হইরা থাকলে কোনো কাজ হইতো না। বুঝছেননি কথা? সেজদার মধ্যে হইরা থাকলো কাজ হইতো না। যদি হারাম কোনো খাবার খায়া সেজদা দেন, কিয়ামত পর্যন্ত করে থাকলে কাজ হইতো না। যদি ভিক্ষা করে খান, ওই ভিক্ষার টাকা দিয়া সাল কিনা খাইলে ইবাদত কবুল হইব। বুঝছেননি কথা? তাহলে এটা কি করতে হইব? বন্ধ করতে হইব। যার আর বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, তারাই এই সময় খেলাধুলা করে। তারা কি করে? ওই যে কত আগে বলছিলাম, ফসল আর কি নিকৃষ্ট, তারাই একমাত্র আজান হইলে রাস্তাঘাটে খেলাধুলা এবং দোকানপাটে বসে থাকে, ঠিক না? এইগুলো আমরা সতর্ক হইতে। আমাদের মহল্লার কমিটি শক্ত হইলে এই মহল্লা আমি সোনার মহল্লা বানাই নিলাম। কমিটি ঠিক নাই, এই মহল্লা কি নাই, কমিটি ঠিক নাই। কমিটি ঠিকঠাক মতো নামাজ পড়ে না। কমিটি কি করে না? ঠিকঠাক মতো নামাজ পড়ে না। আল্লাহর কসম করে বলে, আমি যেভাবে উদ্যোগ নিয়েছিলাম এবং নিব এখনো, যদি মহল্লার কমিটি যদি শুধু আমার সাথে থাকে, এই মহল্লা সোনার মহল্লা আমি বানাই বলি। কিসের মহল্লা? একটাও বেনামাজি থাকতো না, একটাও বেনামাজি থাকতো না, একবারে 100% করে দিলাম। কিন্তু যারারে দিয়া বোধ সারাবেন, এরারে বোধে বেড়ে রাখছে। এরারে কি এদের রাখছেন? বোধে বেড়ে রাখছেন। তাহলে বোধ সারাবেন কারে? কারে দিয়া সারাবেন বোধ? আজানো কমিটির মানুষ দোকানে বয়ে থাকে, কমিটির মানুষ তারে মসজিদের কমিটি দিছে কাটা। কোরআন হাদিসে বলতেছে 4 শ্রেণীর মানুষকে কমিটি দিবেন, আর সবগুলারে ডিলিট করে দেন। দরকার রিক্সা চালাক, ব্যান চালাক, ভিক্ষা করে তারে কমিটি দেন, দিলে হ্যাঁ যেমনে ভরে এমনি মসজিদ চালাইব, কিন্তু নামাজি বানাইব মসজিদের মুসল্লিদের। কে বানাইব? মহল্লাদেরকে। কোরআনের মধ্যে আইছে যে 4 শ্রেণী, 1 শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কমিটি দিবেন। কি? সূরা তাওবার 18 নম্বর আয়াত খুলে দেখবেন। 1 নম্বর কি বলছি? 5 ওয়াক্ত নামাজি। 2 নম্বর যাকাত দেয় যারা। কি দেয়? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 1 নম্বর আল্লাহর উপরে কি রাখতে হবে? ঈমান। 2 নম্বর সালাত, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর পৃথিবীর কোন মানুষকে ভয় করা। কোন মানুষকে যে মুখে আমি যদি নামাজের দাওয়াত দিই, এমুকে আমার ধমক দিয়া লাগবো, এমুকে মাইরা লাগবো, ফিটটা লাগবো, এই চিন্তা করলে তারা কমিটি দেওয়ার দরকার নাই। কারণ হলো এমন মানুষকে দিবেন যার কথা মহল্লার প্রত্যেকটা মানুষ শুনতে বাধ্য। বুঝছেননি? শুনতে কি বাধ্য, ওই মানুষকে কমিটি দেওয়ার দরকার। আর বেনামাজিরা মসজিদের কমিটি দিবেন না, এগুলা মসজিদের দরদও বুঝতো না, মসজিদের আশেপাশে আইতো না, মসজিদের কি প্রয়োজন এটাও বুঝতো না। কমিটি দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, এখানে ফরক আর যেখানে ফরক। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের কি লাগে, ইমামের কি লাগে, মুয়াজ্জিনের কি লাগে, আর মসজিদ পরিষ্কার ভাই পরিষ্কার আছে কিনা এটাও দেখার দরকার। এটা সব ইমামের উপরে ছেড়ে দেয়। সব কি আপনারা কে লেগে দিছে? খালি টেহা উঠাইতেন আর গন্তে, বোঝানো কথা। টেহা উঠাইতেন আর গন্তেন নি কমিটি দেয়। হ্যাঁ, আর দোকানে বয়া বয়া এই কাজ করছেন, এই কাজ করছেন, এলিগা কমিটি দেয় না। ইমাম সব কেমনে চলতেছে, কেমনে কি করতেছে, এইটা একটা গোল মিটিং হইয়া প্রতি মাসে মাসে ইমাম সাহেব নিয়ে ক্লিয়ার করা যায়, এটা চিন্তা করার দরকার। হ্যাঁ, এইটা নিয়ে তার আর কোনো মাথা ব্যথাই নেই, এটা নিয়ে কি নাই, মাথা ব্যথাই নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।